ঈদের নামাজের পরে ফিতরা আদায় করা যাবে কি? এখানে দুটা প্রশ্ন। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হবে। কোনো কারণে সে যদি ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা দিতে না পারে, তাহলে ঈদের নামাজ পড়ে এসেও ফিতরা দিবে, কিন্তু ওটা ফিতরা বলে গণ্য হবে না, ওটা সাদকা হবে। ফিতরা বলে গণ্য হলো না। তো ফিতরার যেটা লাভ ছিল, এই লাভের মধ্যে থেকে একটা লাভ মাইনাস। কি মাইনাস? ফিতরার লাভ হলো দুটা। একটাকে নবীজি বলেছেন তুহরাতান লিসাইমিন ওয়া তুমাতান লিল মাসাকিন। আপনি যদি ফিতরা দেন, তাহলে আপনার রোজার যেগুলো ত্রুটি আছে সেগুলো এই ফিতরাতে সারিয়ে দিবে। আর এই ফিতরাটা গরিব মিসকিনের খাবার হবে। তো ঈদের মাঠে যাওয়ার আগে আপনি যদি দিতে পারেন, তাহলে দুটো কাজ হবে। আর ঈদের মাঠে যাওয়ার পরে যদি দেন, তো নিজের রোজার শুদ্ধিকরণ হবে না, তবে গরিবের খাবার হবে। অতএব ঈদের মাঠ থেকে ফিরে এসেও দিতে হবে, যদিও সেটা ফিতরা বলে কবুল হবে না, রেহাই আপনার নাই। এবার থাকলো প্রশ্ন, ফিতরা টাকা দিয়ে আদায় করা যাবে কি? এটা হলো পচা কথা, একেবারে এটা হলো সড়া কথা। কেন? ভারতবর্ষের পশ্চিম বাংলার মুর্শিদাবাদের আর মালদার মৌলবীরা এটাকে এমন করে খুঁচিয়েছে যে খুঁচিয়ে সারাটা গাকে ক্ষত বিক্ষত করে রেখেছে। কোনো একটা বান্দা নাই যে ও এই মশলা সম্বন্ধে শুনেনি। এই নেটের যুগে এক জাহান আলেম বলছে যদি টাকা দিয়ে ফিতরা দেয় তো দেওয়া যাবে, আর এক জাহান আলেম বলছে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, আনাজ দিয়ে দিতে হবে। এখন আপনি বলছেন তাহলে আমরা কোনটা করব? কথা হলো আনাজ দিয়ে দিবেন তো 100% সুন্নাত হবে। আনাজ দিয়ে দিবেন, কিন্তু কোন আনাজ? যেটির নাম হাদিসে আছে সেইটি দিয়ে, তাহলে 100% কি হবে? সুন্নাত হবে। এবার আনাজ দিতে গিয়ে আমি চাউল দিলাম, তো চাউলও তো দানা, তো চাউলকে কেউ পৃথিবীতে নিষেধ করবে না। কিন্তু আমি যদি ফের খুব গলাবাজি করে বলি 100% এটা সুন্নাত হবে, 100% হবে না। কেন? যে 5টা জিনিসের নাম আছে কিসে? হাদিসে। তো রসুলের হাদিসে যেইটি আছে সেইটি দিব, তো সুন্নাত হবে 100 ভাগ। আর ওলামায়ে কেরাম বলেছেন দেশের খানা দিয়ে যদি ফিতরা দাও তো সেটাও কবুল হবে। অতএব আমার দেশের খানা চাউল, তাই আমি ফিতরা দিচ্ছি, কবুল হবে। কিন্তু আমি যদি গলাবাজি করি 100-এর, এটা গলাবাজি করা ঠিক হবে না। গলাবাজি করা যাবে ওই 5টাতেই, যে 5টা দিয়ে রসুল্লাহ দিতে বলেছেন বা সাহাবায়ে কেরাম দিয়েছেন। চাউল দিয়েও জায়েজ, গম দিয়েও জায়েজ, খেজুর দিয়েও জায়েজ, কিশমিশ দিয়েও জায়েজ, পনির দিয়েও জায়েজ, জব দিয়েও জায়েজ। এবার টাকা দিয়ে আপনার যদি অসুবিধা থাকে, আপনি অসুবিধার ক্ষেত্রে টাকা যদি দেন, তাহলে সেই ক্ষেত্রে টাকা দেওয়াকে জায়েজ বলা হয়েছে। এর পক্ষে ইজতিহাদ আছে, ওলামায়ে কেরামের রায় আছে, দলিল আছে। দলিল এইগুলোর ভিত্তিতে বলা যাচ্ছে। যেমন আবু ইসহাক সাবিঈ, একজন তাবিঈ, উনি বলছেন আমি অনেকগুলো সাহাবীকে দেখেছি কি দিয়ে? মূল্য দিয়ে ফিতরা দিতে। তো আবু ইসহাক সাবিঈ 6টা নাম করা হাদিসের পণ্ডিতের মধ্যেকার একটা পণ্ডিত। তার 1,500 হাদিস আছে শুধু কুতুবে সিত্তার ভিতরে, মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজার ভিতরে 1,500 হাদিস আছে ওর। এত দামি একটা রাবি। উনি বলেছেন যে আমি সাহাবীদেরকে দেখেছি কিছু সাহাবীকে টাকা দিয়ে ফিতরা দিতে। এই হাদিসটাকে একদল আলেম বলছে এটা জাইফ। তো যখন দিশাহারা হয়ে যায় কোনো আলেম, তখন ন্যায্য কথাকে অন্যায্য করার জন্য জয়ীফ করে বেড়ায়। এটা কথা জয়ীফ নয়।
কাজে উনার কথাটাকে মান্যতা দিতে গেলে কেউ যদি দিতে যায় ওকে আমি হারাম বলবো না। আর উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ 2.5 বছর ইসলামী রাষ্ট্র চালিয়েছেন, উনি একজন তাবেঈ, খেলাফত চালিয়েছেন খালিফা, উনার আমলে 2.5 বছর রাষ্ট্র শাসন হয়েছে, তার জমানাতে টাকা দিয়ে ফিতরা আদায় হয়েছে, একেবারে ঝকঝক করছে হাদিস লেখা আছে। তো এগুলো হাদিস হলো সেকেন্ড ক্যাটাগরির, মানে নবীজির কথা নয়। এটা কার আমল? তাবেঈদের আমল। তাবেঈদের আমলকে আসার বলা হয়, আর আসারকে মান্যতা দিতে হয়, কিন্তু রসুলুল্লাহর হাদিসকে অস্বীকার করতে হয় না। ওই জন্য আমরা বলি কি, আনাজ দিয়ে দাও, আলহামদুলিল্লাহ। আনাজ দিয়ে পারো না, টাকা দিয়ে দাও, তাও আলহামদুলিল্লাহ। ঝগড়া কিসের? আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটার উপরে আমল করেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষায় ইসলামকে কিভাবে প্রাধান্য দিব বলবেন? সাধারণ শিক্ষায় ইসলামকে প্রাধান্য দিব কিভাবে, এটা দেওয়ার ক্ষমতা আপনার নাই। কেন নাই? যেহেতু আমাদের দেশে যেগুলো সিলেবাস আছে, এই সিলেবাসগুলোকে যারা লিখে তারা 100% গায়ের মুসলিম। আর গায়ের মুসলিমেরা আপনার জন্য বই লিখবে তো ইসলামী ধাঁচে লিখবে, তা লিখবে না। ওরা তো লিখবে ওদের নিজের ধাঁচে। কীরকম? যেমন একটা অঙ্ক আছে কি, গোপালবাবু 100টা করে টাকা দেন, তার বিনিময়ে উনি মাস অন্তর 1 টাকা 20 পয়সা সুদ নেন। তাহলে গোপালবাবু 100টা টাকা দিয়ে সুরেশবাবুর কাছ থেকে বছরের মাথায় কত টাকা সুদ পাবে? তাহলে আর অঙ্ক কিসের? সুদের। তাহলে আমাকে অঙ্ক শিখাচ্ছে আমার সিলেবাসে সুদের অঙ্ক করা, এখানে ইসলামী ধাঁচ পাওয়া যাবে? যাবে না। আমার প্রাইমারিতে যেগুলো কিতাব দিয়েছে তো ওতে কী দেওয়া আছে? ক খ গ ঘ যাই মাঠে সারাদিন ধান কাটে, আছে কি না? কেন করো? শীত লাগে, গান ধরো। এলে বইয়ে লেখা নাই? 1 ক্লাসের বইয়ে লেখা আছে। এগুলো কি আমাদের করা? আমাদের করা নয়। আর প্রাইমারিতে ওটাই বই চলবে, আমার বই তো চলবে না। কাজে সাধারণ শিক্ষা যারা শিখবে তারা ইসলামকে প্রাধান্য দেবে কিভাবে? ওকে নিজের ঈমানের জোরে প্রাধান্য দিতে হবে। সিলেবাসের পড়াটিকে পড়ে নেওয়ার পর ইসলামিয়াতকে শেখার জন্য ওকে আউট স্টাডি করতে হবে, বড় বড় লেখকদের বই পড়তে হবে, এবং ফুরসাত টাইম যদি লাগে তাহলে যেগুলো আলেমকে ও পছন্দ করে ওইগুলো আলেমের অন্তত রুটিন করে 1 ঘন্টা বয়ান শুনতে হবে। তাহলে এই রকম লেখকের লেখা বই যদি পড়া যায় আর ওই রকম লোকের যদি বয়ান শোনা যায়, তাহলে আমার জেনারেল শিক্ষা আলাদা আমি পড়ছি, আর আমার নিজের ফাউন্ডেশন ইসলামিক হবে, তার জন্য আমি আলাদাভাবে ইউটিউব থেকে বয়ান শুনছি আর ভালো ভালো লেখকের বই পড়ছি। তাহলে আপনি নিজেকে ইসলামী ধাঁচে পাল্টে নিতে পারবেন ইনশাআল্লাহ। অনেক ছেলে আছে, অনেক মানুষ আছে যারা আজকে ডাক্তার হওয়ার পরেও প্রিসক্রিপশন করতে করতে হাইয়া আলাল ফাল আজান পড়লো তো সাথে সাথে চেম্বার বন্ধ করে দিয়ে নামাজ পড়তে চলে গেল। কত বড় ডাক্তার এটা! এই আল আমিন মিশন থেকে যেগুলো ফারেক হয়ে আসে, জিডি মিশন থেকে আজকালকার জামানায় শত শত মুসলমান ছেলে ফারেক হয়ে এসে যারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ওরা 100% নমাজি। কেন? ওদের ফাউন্ডেশনটা ভালো ছিল। কাজে কোনো একটা লোক যদি নিজেকে ইমানদার বানাতে চায় তাহলে দুনিয়ার শিক্ষার সাথে সাথে দিনের শিক্ষাকে সংযুক্ত করে রাখো। দিনই কিতাব পড়ো, দিনই বয়ান শোনো, ইনশাআল্লাহ তোমার মিজাজও ঠিক থাকবে, তোমার ইমানও ঠিক থাকবে, তোমার শিক্ষা দীক্ষাও ঠিক থাকবে, আলহামদুলিল্লাহ, অসুবিধা হবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকমের রোগের এক এক রকমের ওষুধ বাতলালেন, এক এক রকমের রুগীকে এক এক রকমের প্রেসক্রিপশন দিলেন, তখন যার ভেতরে যে রোগটা ছিল সেই রোগটা আস্তে আস্তে দূরীভূত হলো। আর সমাজের ভেতরে নানা ব্যাধিতে যুক্ত থাকা মানুষগুলোর ব্যাধি যখন দূর হলো তখন ওই সমাজটা হয়ে গেল আদর্শ মানুষের সমাজ, আর ওই সমস্ত মানুষগুলো হয়ে গেল সব জান্নাতের অধিকারী। তাহলে কটা কথা আছে এখানে? 2টো কথা, এক কোরআনের দৌলতে আর এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌলতে। এই 2টো জিনিসের দৌলতে এই কাজটা সম্ভব হলো।
তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে এগুলো নির্দেশ কেন দিতে লাগলেন? এই তোমার ভেতরে এই রোগটা আছে, তুমি এই রোগটা থেকে নিজেকে মুক্ত করো, নাহলে তুমি কিন্তু কল্যাণ পাবে না। আর একজনকে বললেন, এই তোমাদের ভেতরে, তোমাদের সমাজে, তোমাদের গ্রামে এই রোগটা আছে, তোমরা এই রোগ থেকে মুক্ত হতে চেষ্টা করো, নাহলে তোমরা কিন্তু কল্যাণ প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলার নবী একটা একটা করে মানুষগুলোর রোগগুলোকে নির্ধারণ করে বলতে শুরু করলেন। পাপী তারা কত রকমের ছিল। আপনার পার্শ্বে আছে বিশাল বড় মাদ্রাসা, আর এই মাদ্রাসার আপনারা আশেপাশের লোক, আপনারা বহু মানুষের মুখ থেকে বয়ান শুনেছেন। আমি আপনাকে শুধু উদাহরণস্বরূপ বলি, কায়েস বিন সাবেত নামক এক সাহাবী রাসূলুল্লাহকে এসে নিজে থেকে বলছে যে আমি আমার 5টা ঔরস জাত কন্যাকে জীবন্ত অবস্থায় গাড়া খুঁড়ে মাটিতে আমি পুঁতে দিয়েছি, এত বড় কাজ করতে আমার হাত কাঁপেনি। আপনি নিজে ফয়সালা করুন। এই মানুষটা এত বড় অপরাধ করার পর সে যদি মরে যেত, আপনি কি বলছেন? লোকটা কি জান্নাতি না লোকটা জাহান্নামী? অবধারিত কথা যে এত বড়টা, যার মধ্যে অপরাধ আছে আর করে মরে যাচ্ছে, তো সেই লোকটা তো জাহান্নামী। যতক্ষণ বেঁচে আছে, দাঁড়িয়ে আছে, আর যেমনি মরে গেল জাহান্নামে দুঃখ করে পড়ে গেল, তো জীবনটা বেকার হয়ে গেল। তাকে আল্লাহর কোরআন দিয়ে বুঝানো হলো, সাবধান করা হলো। সূরা বাকারার ভিতরে রব্বুল আলামিন আয়াত নাজেল করে বললেন, আর সূরা আম্মা পারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট 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 সূরাগুলোর ভেতরে অনেক শিক্ষণীয় জিনিস দিলেন। তার ভেতরে একটা কথা বলে দিলেন, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন একটা মানুষকে খাড়ো করা হবে, আর যাকে হত্যা করা হয়েছিল তাকে পুনর্জীবিত করে তার সামনে খাড়ো করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে মার্ডার করেছিল কেউ? বলে হ্যাঁ। কে করেছিল? এই লোকটা। এটা তোমার কে? এটা আমার বাবা। তাহলে বাবাকে মার্ডার কেসের আসামি করে যখন খাড়ো করা হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে তো জাহান্নামে যেতে হবে। কেন? যে কোরআন বলছে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। একটা মানুষ যদি অন্য মানুষকে মার্ডার করে মরে যায়, তাহলে তাকে অনাদি অনন্তকাল ধরে জাহান্নামে জ্বলতে হবে। তাহলে আপনি আর আপনার মতো লোক আরবের বুকে যারা যারা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দেয়, তারা তো মার্ডার কেসের আসামি হয়ে উঠবে। তোমাদেরকে এইখান থেকে সাবধান হতে হবে না, হবে না। যারা এই রোগের রোগী ছিল তারা সবাই মিলে বলল লাব্বাইক, এই রোগ আমাদের ভেতর থেকে আমরা সারিয়ে নিচ্ছি, এবং আমরা জীবনে এইরকম অপরাধে আর নিজেকে জড়াতে যাব না। তাহলে এক শ্রেণীর লোক এই রোগ থেকে নিজেকে মুক্ত করে নিতে পারলো। ভাই আমার, দাদা আমার, বাপজিরা আমার, ভালো করে কথাটাকে খেয়াল করুন এবং বুঝুন। একটা মানুষের ইজ্জতকে নষ্ট করা আর একজন মুমিনের উচিত নয়। আল্লাহ তাআলা নেই বলছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের মাল এবং তার রক্ত এবং তার সম্ভ্রম ইজ্জতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনি কোনো মুসলমানের ইজ্জতকে দেখতে পারেন না, আর আপনি নিজের ইজ্জত কোনো মুসলমানকে দেখাতে পারেন না। এটা কঠিনতম অপরাধ। আর একটা মানুষ মরে গেলে তার ইজ্জত কতখানি থাকে? জীবিত অবস্থায় যতখানি ইজ্জত ছিল ততটাই থাকে, একটুকু তার ইজ্জত কমে যায় না। এবার আপনাকে বলি, আরবের লোকেরা কোরআন যেদিন আসেনি সেই দিন সেই সময় তাদের দেশের একটা বড় ব্যাধি কী ছিল? যে এমন এক শ্রেণীর দুর্বৃত্ত ছিল যে আপনার গ্রামে আমার গ্রামে কোনো একটা মানুষ যদি মারা যায়, 5 মিটার কাপড় দিয়ে, 2টো চাদর দিয়ে মানুষটাকে আমরা দাফন করে দিয়ে আসি, দিয়ে আরামে বাড়িতে ঘুমাই। কিন্তু সেই দেশের মানুষেরা নিজের বাপকে মাকে মাটি দিয়ে বাড়িতে আরামে ঘুমাতে পেত না। কেন পেত না? তাদের ভেতরে এক শ্রেণীর লোক ছিল, তাদেরকে বলা হয় হাদিসের ভাষায় নাব্বাস, অর্থাৎ মরা মানুষকে
কবর থেকে রাতের বেলায় পাটাতনকে খুলে ফেলে দিয়ে ওর গা থেকে সম্পূর্ণ সাদা কাফনকে খুলে নতুন কাপড়গুলোকে তা করে ভাঁজ করে নিজের বগলে দাবিয়ে মাইয়াতের ইজ্জত আবরুকে কোনো রকমেরই পরোয়া না করে তাকে নাঙ্গা করে ফেলে নিজের স্বার্থকে পুরো করার জন্য বাড়ি চলে আসতো। আপনি নিজে বলুন, একটা মাইয়াতের গা থেকে এইভাবে কাপড়কে খুলে নিতে গেলে তার আবরুকে যে বেআবরু করা হলো, এই জিনিসটা তাদের গা কাঁপতো না? এত বড় অপরাধ তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের মানুষগুলোকে বললেন যে যারা এই রকমের ব্যবসার সাথে জড়িয়ে আছো, যারা রাহাজানি করো, যারা মানুষের রাস্তাকে আটকে তাকে ঘিরে তার মালকে লুটে নাও, তার জান জীবনকে বিপন্ন করে দাও, এই রকম সমস্ত মানুষকে বলছি যে এই হারাম কাজ করে যদি তোমরা মারা যাও তাহলে তোমাদের পরকাল ভালো হবে না, তোমরা আগুনে অনাদি অনন্ত কাল ধরে জ্বলতে থাকবে। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাধিগুলোকে চিহ্নিত করে করে ওষুধ পাঠাতে লাগলেন, আর ওষুধ আসতে লাগলো। শেষে ওই মানুষগুলো কতটা সম্মানী হলো আল্লাহর কোরআনকে মেনে, আপনি দেখুন। এবার হজরতে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির ভেতরে দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এক নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হলেন হজরতে উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু। ইনার মতো শ্রেষ্ঠ মানুষ এবং এত জ্ঞানী গুণী মানুষ যে তার জ্ঞানের পরিধিটা আপনি অনুমান করুন যে দুনিয়াতে তিনি একজন মানুষ হিসাবে মগজে কোনো কথাকে কল্পনা করেন, তো সেই কল্পনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন যে আয়াত বানিয়ে আসমান থেকে সেটাকে বিধিবিধান বানিয়ে নাজেল করে দিয়েছেন। ভাবনাটা কার? তা হযরত উমরের। ভেবেছেন কোথায়? দুনিয়ার মাটিতে। তিনি ফেরেশতা নন, একজন সাধারণ মানুষ আমাদের মতো। তো তার উন্নত মানের চিন্তাধারা কত ছিল এবং লোকটা বিজ্ঞ কত ছিল, এত বড় জ্ঞানী আর এত বড় গুণী, এত বড় দার্শনিক মানুষটা। তিনি নিজে যেদিন প্যালেস্টাইন জয় হলো তার শাসন আমলে, তখন তিনি বিশেষ কারণে তাকে প্যালেস্টাইন যেতে হয়েছিল। সেই প্যালেস্টাইন যাওয়ার কালে তার সেনাপতি ওবাইদা ইবনুল জার্রাহ রাজিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনি বলেছিলেন একটা দামি কথা। সেই কথাটা আজও ইতিহাসের পাতায় সোনার কালিতে লেখা আছে। আপনি আপনার ব্রেনের মেমোরিতে প্রথম লাইনে এটাকে মাহফুজ করে রাখেন। তিনি কত দামি কথা বলে গেছেন। তিনি কি বলেছেন? কুন্না আজাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। কি তর্জমা? আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমাদের মতো ছোট লোক, আমাদের মতো অভদ্র, আমাদের মতো বর্বর, আমাদের মতো অসামাজিক প্রাণী আল্লাহর দুনিয়াতে আর কেউ ছিল না। আমরা ছিলাম নেহাত ছোট লোক, আমরা ছিলাম অতিমাত্রায় জঘন্য মানুষ। কেন? আমরা মাইয়াতকে রেহাই দিইনি, আমরা নারী জাতিকে রেহাই দিইনি, আমরা অপরিচিত মানুষকে রেহাই দিইনি, আমরা নারী জাতির আবরু নিয়ে ছিনিমিনি করতে আমরা একটু দ্বিধা করিনি। মদ ছিল আমাদের খাওয়া, আর নাচ গান করা ছিল আমাদের পেশা আর নেশা। আমরা এমন ধিক্কৃত মানুষ ছিলাম, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে এখন চরম উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা সভ্য জাতিতে পরিণত করেছেন। কার দৌলতে? বিল ইসলাম। যখন আমরা ইসলামকে মেনে নিয়েছি, কোরআনকে মেনে নিয়েছি, যখন নবীর আদর্শকে আমরা বুকে চাপড়ে ধরে নিয়েছি, সেদিন থেকে আমরা বড় লোক হয়ে গেছি। আমাদের মতো বড় লোক আল্লাহর দুনিয়াতে আর একটাও কোনো জাতি নয়। কোরআনের দৌলতে বড় লোক হয়ে গেলেন কারা? যারা কিছুদিন আগে ছিল ছোট লোক, তারা। তাহলে ওদের ভেতরে আর ওই রোগগুলো নেই।
মদ ছেড়ে দিয়েছে, নেশা ছেড়ে দিয়েছে, সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, মানুষের রাস্তা আটকিয়ে কতল করে দেওয়া, মাল লুটে নেওয়া ছেড়ে দিয়েছে, মহিলাদেরকে বেআবরু করা ছেড়ে দিয়েছে, সব বুরাইগুলোকে তারা ছেড়ে দিয়েছে, দিয়ে ওরা হয়ে গেছে সাচ্চা মুসলমান। তাহলে রসুলুল্লাহ এত জোর কেন দিলেন প্রথমেই যে তোমরা তোমাদের অন্তরগুলোকে আগে পরিষ্কার করো? কথাটা হলো এই যে একটার নাম হলো ঈমান আর আরেকটার নাম হলো কুফর। ঈমান একটা আর কুফর হলো একটা। যেগুলো আল্লাহর নিষেধ সেগুলো হলো কুফর, আর যেগুলো আল্লাহর আদেশ সেগুলো হচ্ছে আল্লাহর দেয়া আমাদের উপরে নিয়ামত, এগুলো হলো ঈমান। আমার অন্তরে যদি কুফরের একটা অংশ থাকে তাহলে ওই হৃদয়ের ভেতরে ঈমান সুস্থ হয়ে বাঁচতে পারে না। ধরুন আমি নমাজি, আমি নমাজ পড়ি, আমি রোজাদার, আমি রোজা রাখি, আমি সাদকা খায়রাত করতে পিছু পা নই, কিন্তু আমার ভেতরে একটা বদ চলন আছে। কি বদ চলন? আমি নেশাখোরি করি, আমার ভেতরে নেশা খাওয়ার বদ অভ্যাস আছে। তাহলে আপনার ভিতরে যদি নেশাখোরি থাকে তাহলে এই অন্তরের ভেতরে নমাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি ঈমান এও আছে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস উঁকি মারছে, সেটা হলো কি কুফর। কোনটা? তা নেশাকে সেবন করাটা। তো যেই দিলের ভেতরে ঈমান বাস করে সেই দিলের ভেতরে যদি কুফর ঠাঁই পাই তাহলে ঈমান সুস্থ হয়ে বাঁচে না, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানের গায়ে দাগ লেগে যায়। তার জন্য নবীজি বলেছেন তোমার ঈমানটাকে তুমি সুস্থ করো, তোমার ঈমানে যেন কোনো রকমের দাগ, কোনো রকমের ধাব্বা না থাকে। এই জন্য কুফরকে সমূলে ইনকার করে দিয়ে এখান থেকে নিজেকে সরিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, তাহলে তুমি হবে ঈমানদার। এবার যারা আলেম তারা জানেন, আর যারা আম পাবলিক তারা জানেন না। একগুলোকে বলা হয় মুমিন আর আরেকগুলোকে বলা হয় মুমিনে ফাসেক। একগুলোকে বলা হয় মুসলেহ। আর তাহলে এইখানে আমাদের যারা আমরা নমাজ পড়ালো, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন 3 কোয়ালিটি করে দিয়েছেন। একগুলোকে বলা হয় মুসলেহীন, একগুলোকে বলা হয় মুমিনিন, আর আরেকগুলোকে বলা হয় মুসলিমিন। একগুলো মুসলমান, এগুলো মুমিন, এগুলো মুসলেহ। মুসলমান কোনটা, মুমিন কোনটা, আর আপনার মুসলেহ কোনটা, এইটা আপনাকে একটু শর্ট করে তাড়াতাড়িতে একটু জেনে নিতে হবে। বাপজান আমার ভালো করে বুঝুন। একগুলো হারাম আর একগুলো হালাল। আমি সমূলে হারামকে, নিষেধকে বর্জন করে চলেছি, আর আল্লাহর আদেশকে আমি সম্পূর্ণ ধরে রেখেছি, কিন্তু আমার মিটারটা ঘুরে ধীরে ধীরে, জোরে জোরে ঘুরে না। কেমন কেমন? তাহলে ভালো করে বুঝেন। আমি নামাজ পড়ি দিনে রাতে ক রাকাত? তো বলছে আমি দিনে রাতে নামাজ পড়ি 60 রাকাত, 30 রাকাত। সাজদা দিই কয়টা? 60 খানা। এটা যারা নমাজি আমাদের দেশে আছেন অধিকাংশ এটা করি আমরা। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হলো ফরজ, 12 আর 17তে কত হলো? 29। আর আহলে হাদিস আমরা 1 রাকাত ভিতরে নামাজ পড়ি, তাহলে টোটাল কত করলাম? 30 রাকাত। তাহলে আমরা 30 রাকাত নামাজ পড়া লোক। আর সেই সাথে সাথে আমি চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি কাউরি মিরাজকে ছিনতাই করি না, আমার ভেতরে রাহাজানি নেই, আমি কোনো নেশা সেবন করি না, এগুলো থেকে দূরে রেখেছি নিজেকে। তাহলে আমার নাম মুমিন। আমি কি হলাম? মুমিন হলাম। আবার মুমিনের উপরের যেটা কোয়ালিটি সেটা হলো মুসলেহ। মুসলেহ কাকে বলে? এটারই উদাহরণ আপনাকে দিচ্ছি। এক ভাই এই গ্রামের ভেতরে আছেন, উনি কোথায় আছেন আমি জানি না, আল্লাহ জানেন। এই 30 রাকাত নমাজ ব্যতীত ওই ভাইজান আরও কিছু নমাজ পড়েন। কেমন নমাজ?
যেমন উনি বেলা 8টা, 8:30, 9টার দিকে 4 রাকাত নামাজ পড়েন, এটাকে বলা হয় চাশতের নামাজ। তাহলে 100 জন লোকের ভেতরে 2 জন লোক নামাজ পড়ে, এটা বাকি 98 জন লোক পড়ে না। মা খালাদের ভেতরে এই নামাজটা পড়ার রেওয়াজ আছে, ওরা চাশতের নামাজ বেলা 8টা, 8:30, 9টার সময় 4 রাকাত 2 করে পড়ে। তাহলে আপনি নিজে বলুন, 30-এর বাইরে না 30-এর মধ্যে এই 4 রাকাত 30-এর বাইরে? আর একটা নামাজ আপনাকে বলছি, কিছু ভাই আছেন যারা রাতের বেলায় জেগে 8 রাকাত এবং 3 রাকাত 11 রাকাত, এটাকে তাহাজ্জুদের নামাজ হিসাবে আমার অনেক ভাইরা আপনারা পড়ে থাকেন। তাহলে এটা অতিরিক্ত নামাজ। তাহলে যারা প্রয়োজনীয় নামাজটিকে করে তার বেশি করে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়লো, মাগরিবের টাইমে আজানের সাথে সাথে মসজিদে এসে 2 রাকাত সুন্নাত পড়লো, এই সুন্নাত মরে গেছে, আমাদের দেশে বেঁচে নাই। যে কোনো টাইমে মসজিদের ভেতরে প্রবেশ করলো, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করলো। তাহলে যারা এইরকম করে ইবাদত করে, নামাজ পড়ে কিন্তু বেশি, তাহলে এই লোকটা কি? এটা ঈমানদার। কিন্তু ঈমানের এটা কোন কোয়ালিটি? এটা হলো হাই কোয়ালিটি। এর জন্য এই লোকটাকে বলা হয় মুসলেহ। আপনি শুধু 30টা রোজা রাখেন, আর আরেকটা মানুষ আমার ভাই এখানে আছেন, উনি জানেন যে 30টা রমজানের রোজা রাখার পর রাসূলুল্লাহ বলেছেন, মান আতবা সিত্তান মিন শাওয়াল মাসের এর পরের মাসটাতে যদি আর 6টা রোজাকে কেউ রেখে নেয়, তাহলে পরে সেই লোকটা যেন কি কান্নাহু সামাদ দাহারা, সে যেন সারা বছর রোজা রাখলো। তাহলে 30-এর পরে আর 6টা রোজা শাওয়াল মাসের আমরা পুরুষ লোকেরা কজন রাখি না। কিছু লোক আছে রাখেন, আবার শাওয়াল মাসকে বাদ দিয়ে দেন। আর একটা রোজা আছে মুহররমের 9 আর 10 আর 11, এই 2টো রোজাকে যদি কেউ রাখে, এটাও সুন্নাত নফল, তাহলে রাখতে পারেন, বড় স্বভাব। আর একটা রোজা আছে 9 তারিখ জিলহিজ্জা মাসের আরাফার দিন, অনেক ভাই রাখেন, অনেক ভাই রাখেন না। তাহলে আমি কেমন মুসলমান যে আমি 30টা রোজা রাখি, এরপরে আর বাকি রোজা রাখার আমার ভেতরে ওই রকমের স্পৃহা নেই? তাহলে আমি ফরজ রাখি, আমি মোমেন, হারামের সঙ্গে জড়িয়ে নেই, আমি মোমেন। কিন্তু আমার ভাই হারামের সঙ্গে জড়িয়ে নেই, আবার রমজানের রোজা রাখার সাথে সাথে অতিরিক্ত রোজা রাখে, তাহলে ইনি হয়ে গেলেন মুসলে, আমি হয়ে গেলাম মোমেন। তাহলে ইনার ঈমান হলো হাই কোয়ালিটির, আর আমার ঈমান হলো উনার চাইতে কিছু লো কোয়ালিটির। আর এই লোকটিরই ভেতরে কিছু লোক এমন আপনারা বা আমরা আছি যে নামাজও পড়ি, রোজাও রাখি, আর সুযোগ পেতে গেলে একটু হালকা ফুলকা চুরি চামারি করি, সুযোগ পেয়ে গেলে মিথ্যা কথা বলে দিই, সুযোগ পেয়ে গেলে কোনো একটা হারাম কাজ চোখের সামনে ভালো লাগলো করে ফেললাম। তাহলে আমার ভেতরে কি আছে? ঈমানের কাজ আছে, নমাজ রোজা হজ যাকাত আছে, আর কুফরের কাজ মাঝে মাঝে একটা করে আমি করি। তো যে একটা কুফরি কাজ আমি করি আর আমি জানি না বলে যদি করি, তাহলে আপনি মুমিন। আর আপনি জানেন যে এটা হারাম, তারপরেও যদি করেন, তো নমাজ রোজা হজ যাকাত সব করার সাথে সাথে একটা কাবিরা গুনার সঙ্গে আপনি জড়িয়ে আছেন, তার জন্য আপনাকে বলা হবে মুসলমান। আপনি মুসলিম, আপনাকে মুমিন বলা যাবে না, আপনাকে মুসলেহ বলা যাবে না। তাহলে 3টা লোকের বিধান কি? 3টা লোকের বিধান হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাই কোয়ালিটির যারা লোক, অর্থাৎ যারা মুসলিহীন তারাকে, আর যারা 2 নম্বর কোয়ালিটির মুমিন তারাকে এক বাক্যে রব্বুল আলামিন তাদের সম্বন্ধে বলে দিয়েছেন, এদের হিসাব হবে, কিন্তু এদের হিসাব হবে অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। জি হ্যাঁ, হিসাব থেকে আপনি বাদ নন, হিসাব থেকে আমি বাদ নই, এটা কথা আমার বাপজানেরা একদম মগজে রাখবেন। হিসাব থেকে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেবেন না। আর জাহান্নামের উপরে যে পুল
সিরাত আছে, এর উপর দিয়ে হাঁটা, এই হাঁটা থেকে না কোনো আলেম রেহাই পাবে, আর না কোনো জালিম রেহাই পাবে, আর না কোনো মৌলবি মৌলানা রেহাই পাবে, আর না কোনো হাজি গাজী রেহাই পাবে, আর না কোনো নবী রেহাই পাবে। জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ তৈরি করা আছে তার উপর দিয়ে সবাইকে হাঁটতে হবে। এ থেকে কিন্তু রেহাই নেই আমাদের কাউরি। ওখানে কল্যাণের উপায় আছে। ঠিক সেই রকমই আপনাকে বলে দিলাম আমি, হিসাব হবে মুমিনদের আর মুসলিমদের অত্যন্ত সহজ। কীরকম সহজ? আপনাকে ডাকবেন আল্লাহ তাআলা, আপনার পালা আসবে যখন, হ্যাঁ আসো আব্দুর রহমান, বাড়ি কোথায়? বাড়ি রনহা। আচ্ছা আচ্ছা, আসো আসো। আপনি যখন রব্বুল আলামিন যেখানে দাড়িপাল্লা কায়েম করে মানুষের হিসাব নিচ্ছেন, এইখানে আপনি আসবেন, তো আপনার এখানে পা দেওয়ার আগেই রব্বুল আলামিন আপনার দিকে দেখে শুধু এই ভাষাটাই বলবেন, ও আচ্ছা তুমি আব্দুর রহমান, তোমার বাড়ি রনহা, যাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যাও 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 যাও। আপনার হিসাব হয়ে গেল। কেন হয়ে গেল? কি জন্য হয়ে গেল? ডাকা মাত্রই হয়ে গেল। মানে হলো এই, আমার হাতে যে একটা কাগজ আছে দেখছেন, যেমন একটা সাদা কাগজ, এটা সাদা, এইরকমই একটা কাগজ আপনার হাতে থাকবে কিয়ামতের দিন। আমার হাতে, আপনার হাতে, এ ভাইয়ের হাতে, মায়ের হাতে, দিদির হাতে, বুবুর হাতে, সবার হাতে রব্বুল আলামিন একটা করে কাগজ দেবেন। এটাকে কি বলা হয়? এটাকে যদি দেশীয় ভাষাতে চিনতে যান তাহলে এটাকে বলা হবে বোর্ডিং কার্ড। এটা দাওয়াতনামা। এটা যদি হাতে না থাকে তো আপনাকে ভান্ডারিতে ঢুকতে দেওয়া যাবে না। এই কার্ডটা হাতে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবেন। তো যখনই এই কার্ডটাকে বিতরণ করা হবে তখন উপর দিক থেকে আসবে, উড়ে 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 প্রত্যেকটা মানুষের কাছে আসবে। এবং আসার পদ্ধতিটা কি? কাউরি লাগবে এটা ডান হাতে, আর কাউরি লাগবে এটা বাম হাতে। আপনি যদি বলেন যে আমি বাম হাতে নেব না, ডান হাতে নেব, অসম্ভব। আপনি নিজের ইচ্ছাতে ওই কার্ডকে ডান হাতে নিতে পারবেন না যদি এটা বাম হাতের কার্ড হয়। আর আপনি যদি ইচ্ছা করেন যে আমার ডান হাতের কার্ডটাকে আমি বাম হাতে করে দেব, আপনি ইচ্ছা করে দিতে পারবেন না। এটা ফয়সালা উপর থেকে হয়ে আসবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে বলেছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আপনি কোরআনের কথা না শুনবেন, তার কার কথা শুনবেন? কি বলছে রব্বুল আলামিন? যে সমস্ত মানুষগুলোকে আমলনামা, বোর্ডিং কার্ডখানা তার ডান হাতে দেওয়া হবে, ডান হাতে ওই আমলনামা হাতে করে যখন রব্বুল আলামিন তাকে হিসাবের জন্য ডাকবেন, সেই জিনিসখানা তার হাতে দেখতে পেয়েই আল্লাহ তাআলা বলবেন, কে তুমি? তোমার নাম আব্দুর রহমান। কে তুমি? তোমার নাম নুরুল ইসলাম। যাও যাও যাও, আমার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে আর দেরি করতে হবে না। হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব। আপনার হিসাব হয়ে গেল, আপনি চলে যান। আর যে বাম হাতের এই যে কার্ডধারী, ওকে ডাকা হবে আর সামনে খাড়ো করা হবে। এ তো মনে মনে বলবে, আমারও নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আমজাদ আলী লাব্বাইক, হ্যাঁ তো যাও জান্নাতে যাও। না, এই কার্ড যার বাম হাতে আছে ওই বান্দাকে সামনে হাজির করা হবে। খাড়ো হও। কেন খাড়ো হব? আল্লাহ হিসাব দিতে হবে। আপনি যদি বলেন যে ওর কেন হিসাব হলো না, আমার কেন হিসাব হবে, এ কথা বলার অধিকার আপনার নেই। কেন? যে তিনি হচ্ছেন রব্বে জুল জালাল। উনি আমার আপনার সারা জাহানের সাথে কি ব্যবহার করবেন তিনি নিজের কথাটা নিজে বলে দিয়েছেন, ওয়ামা আনা বেজাল্লামিন লিল আবিদ। একটা বান্দার উপরে আমি জুলুম অবিচার করব না, এটা হলো আমার সিফাত, এটা হলো আমার চরিত্র। অতএব তুমি মনে মনে ভাবছো যে আমাকে কেন এমনি বিনা হিসেবে ছাড়া হলো না, তোমার কার্ড প্রমাণ করছে যে তুমি বিনা হিসাবে ছাড়া পাওয়ার লোক নও। অতএব দাঁড়াও হিসাব দিতে।
তাহলে আপনি জানলেন মুসলমান কয় কোয়ালিটির? 3 কোয়ালিটির। যেই লোকটাকে আপনি বলবেন মুসলমান, এই লোকটাকেই বলা হয় আর একটা পরিভাষাতে, যারা মাওলানা আলেমদ্দিন তারা বুঝেন, এটাই হচ্ছে মমিনে ফাসেক। এই লোকটা মমিন, কিন্তু এর আরেকটা বাড়তি নাম হয়ে গেল কি, সে লোকটা ফাসেক। কেন? নেশা ছাড়ে না, দিন ধর্ম ঠিকই করে, সে সুদের ব্যবসা ছাড়ে না, সে দিন ধর্ম ঠিকই করে। তাহলে আমার ভেতরে একটা কি আছে? বদ চরিত্র আছে, যার কারণে আমি এখন নিজেকে পুরো ইমানদার করতে পারলাম না। আপনার যদি এটা মানতে কষ্ট হয়, তাহলে আমার চলে যাওয়ার পরে এই যে সমস্ত আলেমগুলো আপনার এলাকার আছেন, ইনাদের কাছ থেকে সার্টিফাই নেবেন। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, নবীজি হাদিসে বলছেন, ইজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান। একটা মমিন মানুষ, একটা নামাজি মানুষ, একটা দিনদার মানুষ, একটা আল্লাহওয়ালা মানুষ, সাদকা দান খায়রাতকারী একটা মানুষ, কোনো রকম কোনো কুচক্রান্তে পড়ে সে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে যে নির্জন জায়গাতে একটা অচেনা কিংবা হারাম নারীর সঙ্গে হারাম কাজে জড়িয়ে যায়, তো ওই টাইমে নবীজি বলছেন তার বুকের ভেতর থেকে তার ঈমানটা বেরিয়ে যায়, আর বেরিয়ে গিয়ে তার সামনেই মাথার উপরে মেঘ যেমন উড়ে উড়ে বেড়ায়, ওই রকম করে ও তার ঈমানটা মাথার সামনে উড়ে উড়ে বেড়ায়। আর ওখান থেকে ডাক দিয়ে দিয়ে বলে, ওরে শয়তান, ওরে বেঈমান, যতক্ষণ পর্যন্ত এই হারাম কাজ থেকে নিজেকে বের করে না আনবি, ততক্ষণ পর্যন্ত তোর হৃদয়ের ভেতরে আমি ঢুকতে পারবো না। কেন? আমার নাম হলো ঈমান, আর যেটা কাজ করে যাচ্ছিস তার নাম হলো কুফর। কুফরের সঙ্গে ঈমান থাকবে না। এটা তো সহিহ হাদিস। তাহলে কি বোঝা গেল? যখন একটা মানুষ অপরাধে জড়িয়ে যায়, ব্যভিচারে জড়িয়ে যায়, এটা হলো বিরাট বড় অপরাধ। সুতরাং এই অপরাধীর কাছে ঈমান আর থাকবে না, ঈমান বেরিয়ে চলে যাবে। এবার আমরা আমাদের দেশে যতগুলো মানুষ, যতগুলো ভাই আর যতগুলো বাবাজি বাস করছি, আল্লাহর কসম হয়তো অনেক ভাই রেগে টেগে যেতে পারেন, কিন্তু অবস্থাটা কি দাঁড়িয়েছে? অবস্থাটা দাঁড়ালো এই যে হারাম কাজ করতে আর তাকে ঈমানের সঙ্গে জুড়ে দিতে আমাকে দ্বিধা লাগে না। মানে করব হারাম, অথচ আমি আমার নিজের 2 চোখ দিয়ে দেখব কেমন করে আমি যেন হারাম করি না, মনে হচ্ছে যে আমি যেন ভালো কাজ করি। বাংলাদেশ গেছিলাম গত 2 বছর আগে, তো এক জায়গাতে দেখতে পাচ্ছি বড় করে সাইনবোর্ড লেখা আছে, আর লেখা আছে কি, আল্লাহ ভরসা লটারি কাউন্টার। কি লেখা আছে? আল্লাহ ভরসা লটারি কাউন্টার। এখান থেকে লটারির টিকিট কেনেন, হাজার হাজার লোক নিয়ে যাচ্ছে। তো লটারিতে কি সবারই লাগে? লাগে না। আল্লাহর ভরসাতে কিনেন, যার কপালে লাগবে, আপনার কপালে লাগতে পারে, আমার কপালে লাগতে পারে, তো এটা কিনার কালে আপনাকে কি করতে হবে? আল্লাহর ভরসা করতে হবে। তা আল্লাহর ভরসা করে এ ভরসাকে কার সঙ্গে জুড়ে দিয়েছে? একটা হারাম ব্যবসার সঙ্গে জুড়ে দিয়েছে। আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আমি লটারির টিকিট কাটতে পারবো? ওই লোকগুলোকে কে বুঝাবে যে তোমাদের ঈমানগুলো এত ড্যামেজ কেন? যে হারাম কাজ করতে গিয়ে তুমি ব্যবহার করছো কাকে? তো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করাকে। তাহলে যে একটা মদখোর লোক যখন গ্লাসে মদ নিবে, তো এর উপরে মুখে দেওয়ার আগে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত খাওয়ার আগে যদি বিসমিল্লাহ বলি, তো মদ খাওয়ার আগে কেন বিসমিল্লাহ বলবো না? তো এটা তো নালায়েকি কথা হয়ে গেল না? আপনি হারাম জিনিসের সঙ্গে একটা হালাল জিনিসকে জুড়ে দিয়ে আপনি নিজের ধর্মকে কলঙ্কিত করতে যাচ্ছেন কেন? আর অথচ তাদের এটা একবার হৃদয় কাঁপে না। আর এই কথাটা শত শত মানুষ, শত শত মুসলমান পড়ছে আর দেখছে, আর কোনো কথাই বলছে না। আমাদের দেশে হারামের টাকা কত আছে আপনি জানেন? একটা মানুষ, আমি আপনার নাম নিয়ে বলিনি, একটা মানুষ নিজের স্কুলে জাল খাতা বানিয়ে কত কত ছেলেদের ওদের ওই যেটা স্কলারশিপের টাকা ওটা মেরে নিয়েছে।
কত কত মেয়ে ছেলের, যেটা 25,000 টাকা করে সরকার দেয় মেয়ে ছেলেগুলোকে একবার করে, ওগুলো টাকা জাল মেরে নিয়েছে। কত কত জায়গাতে সরকারি হোস্টেল আছে, একটা ছাত্র নয়, অথচ 50টা ছাত্রের দৈনিক হিসাব তৈরি করার পরে মান্থলি পেমেন্ট করে নিচ্ছে আর সমস্ত টাকাকে পকেটে ভরে নিচ্ছে। কত কত জায়গাতে মিড ডে মিলের টাকাকে একদম হালাল করে নিজের পকেটে টেনে নিচ্ছে। এত বড় বড় হারাম কারবারি আমাদের দেশে আছে। আর এই হারামের টাকার কারবারি যখন 3 তলা বাড়ি বানিয়েছে টাইলস দিয়ে, তো বাড়ির মেন জায়গাতে এত বড় পাথরে খোদাই করা কোরআন মাজিদের আয়াত লিখে রেখেছে, আপনি দেখতে পাবেন ঝকঝক করে ওর মেন জায়গাতে লাগানো আছে, লেখা আছে কি, হাযা মিন ফাজলে রাব্বি, হাযা মিন ফাজলে রাব্বি। এটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে এটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল বড় নিয়ামত দান করেছেন, অন্য কয়জন লোককে আল্লাহ দান করেছেন, তো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবদান আমার উপরে। সেই পবিত্র কথাটা বলেছিলেন একটা পবিত্র কাজের পরিপ্রেক্ষিতে। আর আপনি হারামের টাকা দিয়ে বাড়ি করলেন আর বাড়ির উপরে গিয়ে লিখে দিলেন কি, হাযা মিন ফাজলে রাব্বি, এটা আল্লাহ তাআলার দান আমার উপরে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদকে অবমাননা করা যে আমি কোন টাকা দিয়ে বাড়ি করেছি, আর এই টাকার বাড়িকে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়ে জুড়ে দিলাম যে এটা আল্লাহ তাআলার দান। তাহলে সুদের ব্যবসা করা আর হারামের চুরির ব্যবসা করে ঘর তৈরি করা কি আল্লাহর দান? কত বড় নালায়েকি কথা এটা। আমার অবস্থাটা কি দাঁড়ালো? ঘুষ না নিলে আমাদের দেশের অফিসারেরা বাঁচে না, অথচ ওই অফিসার ঘুষের টাকা পকেটের ভেতরে ভরে নিয়ে সকালবেলায় লোহাপুর স্ট্যান্ডের বাজারে যাচ্ছে, আর যাওয়ার পরে হালাল দোকান খুঁজে বেড়াচ্ছে যে মাংস হালাল কোথায় পাওয়া যাবে। এটা তো অমুসলিমের দোকান, এর জবাই করা মাংস তো হালাল নয়, এটা তো অমুসলিমের দোকান, এর মাংস তো আমার খাওয়া চলবে না। আমি খুঁজে বেড়াচ্ছি কি হালাল দোকান, মানে যেই দোকানের মাংসটা কি আছে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবে করার পরে বিক্রি করা হচ্ছে, এটা হলো হালাল মাংস। পকেটের টাকাটা কি হারাম, আর খুঁজছি কোন মাংস? হালাল মাংস। আরে শালা, কোন দেশের মুসলমান আমি আর আপনি যে আমি নিজের ঈমানটাকে পর্যন্ত ঠিকঠাক করে রাখতে পারছি না? রাসূলুল্লাহর কাছে একটা লোক এসেছে, হে আল্লাহ পাকের রাসূল, আমি আপনার সঙ্গে হিজরত করে মদিনা যাব, তার জন্য এলাম। আমার মা আমার বাবা আমাকে ধরে থামতে পারলো না, হাউ মাউ করে কাঁদতে লাগলো, বেটা তুই একটা ছেলে, তুই আমাদেরকে ছেড়ে যাস না, বেটা তুই আমাদেরকে ফেলে যাস না। কত অনুনয় বিনয় করলো মা আর বাবা, ওরা কাঁদতেই থাকলো। আমি চলে এলাম, ধর আমি তোমাদের কথা শুনবো না, আপনার সঙ্গে আমি হিজরত করব, তার জন্য আমি চলে এলাম। আল্লাহ পাকের নবী কি বলছেন? ইরজি ওয়ারজে হুমা, অফি রাওয়ায়াতিন ইরজি ওয়া আজহিক হুমা, তুমি ফিরে যাও, আগে বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পরে ওই মাকে আর ওই বাবাকে যেমন করে তুমি কাঁদিয়েছিলে, ওই কান্নার চোখে আবার তুমি ওই মুখখানাতে হাসি ফুটাও। যতক্ষণ পর্যন্ত তাদের মুখে হাসি ফুটাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ইবাদত কাজে লাগবে না। মাকে বাবাকে নারাজ করে তুমি হিজরত করে সওয়াব কামাতে চাইছো, এটা চলবে না। তাহলে মা আর বাবার ফজিলত কতটা আছে আপনি এবার চিন্তা করেন। আমার এই সমাজের ভেতরে কত ছেলে পিলেকে আপনি পাবেন যে ছেলে পিলে 70 বছর বয়সের মা বাবাকে ভিন্ন করে রেখেছে বাড়িতে, একই বাড়িতে বাস, মা বাবার সঙ্গে মিলমিলাপ নেই, ওরা আলাদা রান্না করে আর ছেলে নিজের বউকে নিয়ে আলাদা রান্না করে খায়। এরকম বাড়ি আশা করা যায় এদেশেও এক একটা পাওয়া যাবে। মুসলমান যেখানে বাস করে সেখানে এরকম অন্যায় হবে না তা কি আর হয়?
70 বছরের বৃদ্ধা মা চোখের পানি মুছছে, আর এদিকে উনুনে লকড়ি ঠেলছে, রান্না করছে, আর একবার করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ জানিয়ে বলছে, হে পারওয়ারদিগার, তুমি আমার নসিবটা এমন করেছো, 3টা বেটা, 2 বেটা আলাদা বাড়ি করে 2 জায়গায় চলে গেছে, আর যে বেটাটাকে নিয়ে বাড়িতে আছি সেই বেটা ভাত দেয় না। আমার মতো বৃদ্ধ মানুষটা 70 বছর বয়সে রান্না করে খাবে, এটা কি সেই বয়সী? আল্লাহ, ছেলেকে আল্লাহ তুমি এমন দিলে আমাকে যে আমার ছেলে আমাকে দানা দিবে না। এমন ছেলেপিলে দুনিয়াতে আছে। আর এই ছেলে যে নিজের মা আর বাবাকে রাজি রাখতে পারেনি, এর সম্পর্কে হাদিস তো আলাদা আছেই, ওইগুলো আপনাকে বলবো না। আপনাকে শুধু এ কথাটা বলছি যে এই রকমের ডান পিটে ছেলে আপনি দেখতে পাবেন যখন পালসার গাড়ি নিয়ে বাজারে বের হবে, বাইরে বের হবে, কতটা ছেলের, কতটা ভাইয়ের গাড়ির সামনের হেডলাইটে দেখতে পাবেন লেখা থাকবে এক এক রকমের সংলাপ, এক এক রকমের ডায়লগ। কাউরি গাড়ির সামনে ডায়লগ দেওয়া আছে কি, বাবা মায়ের দুয়া, বাংলাতে লেখা আছে বাবা মায়ের দুয়া। কেউ লেখে অমুসলিম হতে গেলে যে অমুকের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ। তো যারা মুসলমান তারা যদি তার হেড লাইটের নিচে ছোট্ট বোর্ডটাতে লেখে, এই যে গাড়িটা আমি পেয়েছি, কি করে পেয়েছি, তো বাবা মায়ের দুয়াতে পেয়েছি। আচ্ছা, যেই বাবা মা তোমার দিকে তাকিয়ে থাকছে, তোমার কাছ থেকে এতটুকু তরকারি দেবে তার আশাই, যে বাবা মা তোমার আঙনাতে তোমার সামনে লবণ ভাত খাচ্ছে আর তুমি তরকারি দিয়ে মাছ দিয়ে ভাত খাচ্ছ, সেই বাবা আর সেই মা তোমাকে এত মিষ্টি দোয়া দিয়েছে যে মা আর বাপের দোয়াতে তুমি এত সুন্দর একটা গাড়ি পেয়ে নিয়েছ, যে তুমি লিখেছো কি যে বাবা মায়ের দোয়া। তাহলে আল্লাহর এবং আল্লাহর রাসূলের কথাবার্তাগুলোকে আমি আর আপনি মুসলমান হওয়া সত্ত্বেও রহস্যে পরিণত করেছি, আর করার পরে নিজেদের ইমানকে এখন ধুকে করে রেখেছি নিজেদের বুকের ভেতরে। আমাদের ইমান সুস্থ হয়ে বেঁচে নেই আমাদের কাছে। তাহলে ইমানটা কেন ড্যামেজ হলো আমাদের? এই ড্যামেজ ইমানটাকে আপনি কবে, কি দিয়ে, কিভাবে আপনি সুস্থ করবেন, এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না? আপনি নিজেকে বলবেন হয়তো কোনো আলেমের সামনে গিয়ে, মৌলানা সাহেব আমার ইমানটাকে আমি কি করে পরীক্ষা করব, আমার ইমানটা ঠিকঠাক আছে কিনা আমি কেমন করে জানব? তাহলে আপনার ইমান ঠিক আছে না নাই, আর আমি আমার ইমানটাকে সবল করে রেখেছি না দুর্বল করে রেখেছি, কোনো ভাই যদি মনে করেন তো আপনার ইমানকে অন্য কোনো একজন লোকের ইমানের সাথে মনে মনে পাল্লাতে চাপান, চাপার পরে দেখেন যদি এই পাল্লার ইমানের সাথে আপনার ইমানগুলো মিলে যায়, তাহলে মনে মনে তাসাল্লি করেন যে আলহামদুলিল্লাহ আমার ইমান ঠিক আছে। আর যদি দেখেন যে আল্লাহ এই ইমান থেকে আমি তো অনেক দূরে পড়ে আছি, তাহলে আপনি নিজেকে শুধরান। আমি আপনাকে সহিহ হাদিস বলছি, একটা খেয়াল করে শুনুন। আল্লাহ পাকের নবী এবং আবু বকর সিদ্দিক এরা দুজন বেড়াতে গেলেন মক্কার একদম এক প্রান্তে, মাঠের দিকে চলে গেছেন। বেড়াতে গিয়ে তৃষ্ণা পেয়েছে, পেটে ক্ষুধা পেয়েছে, তো একটা তরুণ ছেলেকে দেখে আবু বকর সিদ্দিক কাছে গিয়ে বলছেন, এই ছেলে একটা ছাগলগুলো দাও না, তোমার একটু দুধ দহন করব, করার পরে আমিও একটু দুধ খাবো, আমি ইনাকেও একটু দুধ খাওয়াবো, আর যদি বাঁচে তো তোমাকেও একটু দুধ খাওয়াবো, একটা ছাগলগুলো দাও না। তো ছেলেটা তখন বলছে, আনা মামলুকুন লাস্তু মালিকান। দুইজন মানুষকে সামনে রেখে দিয়ে এ বালক 14-15 বছরের ছেলেটা বলছে, আমি হলাম চাকর, আমি মালিক নই, আমি এই ছাগলগুলোর মালিক নই, আমি হলাম চাকর, আমি হলাম চারওয়াহা, আমি রাখাল, আমার মালিক আছে,
আমার মালিক আমাকে বেতন দিয়েছে এই ছাগল কটাকে চড়িয়ে খাইয়ে হৃষ্টপুষ্ট করে বাড়ি নিয়ে যাব। সন্ধ্যাবেলায় আমার মালিক দুগ্ধ দহন করবে, আর করার পরে সে নিজে খাবে, পরিবারকে খাওয়াবে, প্রয়োজন হলে বাজারে বিক্রি করবে। সুতরাং মালিকের জিনিসে আমি অনধিকার চর্চা করতে পারবো না। তো কথাটা কি কত চমৎকার কথা। আমি ভাই মালিক নই, আমি দিতে পারবো না আপনাকে, আমি মালিক হলে দিয়ে দিতাম। তো কার এগুলো ছাগল? তো বলছে এগুলো ছাগল হচ্ছে উকবা বিন আবি মুইতের ছাগল। উকবা বিন আবি মুইতটাকে এই সেই দুর্বৃত্ত লোকটা, যে লোকটা নবীজি যখন কাবার প্রাঙ্গণে একবার নামাজ পড়ছিলেন, তখন নবীজিকে তার কাঁধের উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল উটের, দেওয়ার পরে জীবনসহ মেরে দেওয়ার চেষ্টা করছিল। সেই উকবা বিন আবি মুইতের হলো এটা রাখাল, এবং এত বড় ছাগলের পালটা হলো সেই উকবা বিন আবি মুইতের। তো বলছে আমি দিতে পারলাম না বাবা। তখন আবু বকর সিদ্দিক বলছেন চলেন যাই এখান থেকে, ছেলেটা যখন দিবে না তো আর আমাদের জোর করার কি আছে। তো রাসূলুল্লাহ কানে কানে বললেন আবু বকরকে একটা কথা। তো সেই কথাটা আবু বকর আবারও এই রাখালটাকে বলছে। কি রাখালটাকে বলছে? আতেনি শাতান লাম ইয়ানজা আলাইহাল ফাহালো, তুমি তোমার পালের মধ্য থেকে এমন একটা ছাগি, এমন একটা পাঠিগুলোকে দাও যেই পাঠিটা এখন পর্যন্ত সে নিজের পুরুষটার কাছে বা তার উপরে তার পুরুষটা বা বোকাটা সবার হয়নি, এবং সে গর্ভবতী হয়নি, এবং তার থানে দুধ আসেনি। এইরকম একটা খালি কম বয়সী পাঠিগুলো আমাদেরকে দাও। এখন পর্যন্ত যে ছাগিটা মিলন করেনি, ওই বয়স তার হয়নি, ওর উপরে ওদের পুরুষটা যেটা আমাদের দেশে বোকা, সে তার উপরে শোয়ারও হয়নি এবং তার পেটে বাচ্চাও আসেনি, এইরকম বয়সের একটা ছাগি, একটা বা এগুলো বকরিগুলো তুমি আমাদেরকে দিবা না? তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নাকি, হ্যাঁ এগুলো তো অনেক আছে, এইটা একটা, এইটা একটা, এগুলো এখন পর্যন্ত ওই ষাঁড়ের মুখ দেখেনি, এগুলোকে নিতে পারেন। এগুলো কি করবেন আপনারা? এগুলো নিয়ে কি হবে আপনাদের? বাবা তুমি দাও না, একটা দাও, নাও যেটা ইচ্ছা তোমার সেটা নাও। এইবার আবু বকর সিদ্দিক একটা 6 মাস 7 মাস এইরকম বয়সের বা 1 বছর হয়তো কোনো রকম করে জুটবে এই বয়সের একটা পাঁঠিগুলোকে ধরে রাসূলুল্লাহর কাছে ধরলেন। আল্লাহ পাকের নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার বাঁটে আস্তে আস্তে করে এমনি করে হাত দিলেন। তো যেমনি হাত দেয়া ওলানে দুধ নেমে এলো। তারপরে রাসূলুল্লাহ একটা বাসন চাইলেন, বাসনে দুধ দহন করা হলো। দুধটা আবু বকর পান করলেন, আল্লাহ পাকের রাসূল পান করলেন। তারপরে যে রাখাল গরু ছাগলগুলো চালাচ্ছে তাকেও দেওয়া হলো, তুমি একটু পান করো, ও পান করলো। তারা আশুদা হয়ে গেলেন। তারপরে তখন রাসূলুল্লাহ আবার তার ওই বাটে হাত দিলেন, আবার বাটগুলো ছোট ছোট হয়ে গেল। দেখে মনে হচ্ছে আগে যেমন ছিল তেমন, এখনো ওলানে আর দুধ নেই। এই দৃশ্যটা দেখার পরে আবার ওই বালক কাছে এসে বলছেন, আপনি কি এমন কথা বললেন, আমাকে একটু শিখিয়ে দেন না। আপনি কি বলে এইরকম একটা 8 মাস বয়সের একটা ছাগি তার দুধ দহন করে নিতে পারলেন? ওই মন্ত্রটা যদি আপনি শিখিয়ে দিতেন তো বড্ড ভালো হতো। আল্লাহ পাকের রাসূল ওই ছেলেটার ঈমানের দিকে দেখে, ছেলেটার ঈমানের দিকে দেখে, আরে তুমি তো এখন বেদিন, তুমি একটা মুশরিকের রাখাল, তোমার ভিতরেও কোরআন নাই, তোমার ভেতরেও ঈমান নাই, তুমিও এখনো দিন কবুল করনি, কিন্তু তোমার ঈমানটাকে দেখতে পেলাম। কি দেখলাম? সুবহানাল্লাহ।
বলছে আনা মামলুকুন, আমি হলাম চাকর। কেন চাকর বলল? চাকর কোনো দিন মালিকের জিনিসে মালিকানা করতে পারে না। ছেলেটা খেয়ানত করবে না মালিকের, তার জন্য পরিষ্কার ভাষায় বলেছে আমি যদি মালিক হতাম তো আপনাকে আমি দিয়ে দিতাম, কিন্তু আমি মালিক নই। এই ইমানদারিটাকে দেখে আল্লাহ পাকের নবী তার চেহারাটাকে পড়ে নিয়ে বলছেন আনতা মুআল্লিমুন ইয়া ওয়ালাদ, এ ছেলে তুমি আমার কাছে ওই মন্ত্রটা শিখতে চেয়েও না। আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি আগামী দিনের একটা শিক্ষক, তুমি আগামী দিনের একটা ওস্তাদ। একটা প্রফেসর যেমন হয়, একটা ওস্তাদ যেমন হয়, একটা শিক্ষক যেমন হয়, তোমার ভেতরে সেই নেচার আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে তুমি একটা ওস্তাদ হবে। আর নয়, চলে গেলেন রাসূলুল্লাহ সেখান থেকে। কিছুদিন গত হলো না, এই ছেলে কেবল তরুণ হয়ে উঠেছে, নওজওয়ান হয়ে উঠেছে। রাসূল কারীম বাড়িতে ছিলেন আর ইমানের জমানা শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে এসে উকবা বিন আবি মুয়াইতের বাড়ির ব্যবসাকে বা ওর চাকরিকে রিজাইন করে দিয়ে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইমান কবুল করে নিয়েছে। ইমান কবুল করে নেওয়ার পরে এত বড় মুফাসসির হলো, এত বড় কারি হলো যে রাসূলুল্লাহ মাঝে মাঝে বলতেন আমি কোরআন শুনবো। কে শোনাবে? তো ডাকতেন কাকে? আব্দুল্লাহ বিন মাসউদ, কাছে এসো, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি কোরআন শুনবো। তখন তিনি নিজে বলতেন আপনার উপরে কোরআন নাজিল হচ্ছে আর আপনি আমার মুখ থেকে কোরআন শুনবেন? তো বলছে হ্যাঁ, আমি তোমার মুখের কোরআন শুনবো। তোমার মুখের কোরআন শুনতে গেলে আমার প্রাণ জুড়িয়ে যায়। তো রাসূলুল্লাহ যে বলেছিলেন একদিন, এই ছেলে তুমি আগামী দিনের মুআল্লিম, তুমি আগামী দিনের শিক্ষক। পরবর্তী যুগে এই ছেলেটাই হয়ে গেল মুআল্লিম, এই ছেলেটাই হয়ে গেল সারা জাহানের মানুষের কাছে কেরাতের শিক্ষক। রাসূলুল্লাহর কথা সত্য। আমি আপনাকে বললাম কেন? শুধু এই কথাটা শিখাবার জন্য। তখনও ইসলাম অন্তরে ঢুকেনি, তারপরেও তার ভেতরে একটা মানবিকতা ছিল। কি মানবিকতা? যে পরের মালে আমি নিজে মালিকানা করতে যাব, এটা হলো অন্যায়। এত বড় কথাটা তার মগজে, তার মনের ভেতরে জাগ্রত ছিল। তাহলে আমাকে শিখতে হলো কার কাছ থেকে? আব্দুল্লাহ বিন মাসউদের মতো মানুষের কাছ থেকে। তার ইমানটা কত শক্ত আর তার ইমানটা কত বলিষ্ঠ। ভাই আমার, আপনারা তো ভালো করে জানেন এবং শুনেছেন আবু লাহাব মুসলমান হয়ে মরেছে। ও তো কাফের, ও তো বেদিন, আর ওর নামে তো সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই সূরা তো আমরা রোজ দিন পড়ছি। অথচ এই লোকটার কথা বলি, আমার আর আপনার একটু জ্ঞান যেন হয় তার জন্য আপনাকে বলছি যে আবু লাহাবের মতো লোক নিজের বেটা ওতাইবাকে যখন ব্যবসার জন্য সিরিয়া বেরিয়েছে ছেলেটা, তখন নিজের ছেলের সামনে খাড়ো হয়ে, আর ওদের যে 12-14 জনের টিম আছে একসঙ্গে ব্যবসাতে যাচ্ছে, ওর সামনে খাড়ো হয়ে বাকি 12-14 জন লোককে বলছে, ছেলেরা, ও আমার গ্রামের, আমার পাড়ার যুবকেরা, তোমরা একসঙ্গে ব্যবসাতে বেরিয়েছো, সিরিয়া যাবে, অনেক দূরের রাস্তা, লম্বা সফর। তবে একটা কথা বলি বাবা ধনেরা, তোমরা রাস্তা চলতে গিয়ে আমার এই ছেলেটাকে, ওতাইবাকে কোনো সময় তোমরা ওকে আলাদাভাবে একাই কোনো জায়গায় যেতে দিবে না। তোমরা ওকে বডিগার্ডের মতো করে ঘিরে রাখবে। যখন রাতের বেলায় ঘুমাবে তখন এমন জায়গাতে এই ছেলেটার বিছানা লাগাবে যেই জায়গার চারিদিকে তোমরা শুয়ে থাকবে। আমার এই ছেলেটার বিছানাটা যেন এক কিনারাতে না হয়, এক সাইডে না হয়। ছেলেও বলছে, আব্বা আপনি আমাকে নিয়ে এত ভাবছেন কেন? আপনি আমার ব্যাপারে এত সতর্ক হচ্ছেন কেন? আমি বুঝতে পারি না। তো আবু লাহাবের মতো মুশরিক একটা কথা বলেছিল। কি বলেছিল কথাটা? ইন্নী আশাদ্দুন নাসে খাউফান আলাইকা লিদুআইন নবী। তোমার উপরে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওকে নবী বলে মানি না, কিন্তু লোকেরা তাকে নবী বলে। সেই সূত্রে বলছি, নবী মুহাম্মদ তোমার উপরে একটা বদদুয়া করে দিয়েছে। আর ওই বদদুয়াটা যেদিন থেকে আমি কানে শুনেছি, সেদিন থেকে আমার ভিতরটা শুধু এমনি এমনি করে, আর আমি ভয় পাই, ওরে আমার ছেলে, ওরে আমার বেটা, তুমি বিদেশে গিয়ে কখনো কোনো এক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা অসম্ভব নয়। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার দোয়াকে জীবনে কোনো দিন ফেলে দেন না। নবী মুহাম্মদ টোলারি লোক, পাড়ারি লোক, অথচ তাকে নবী বলে মানে না। কিন্তু নবীজির পাওয়ার সম্পর্কে তার কত বড় বিশ্বাস যে তোমার বিরুদ্ধে যেটা দোয়া করে দিয়েছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দোয়াকে বলে আমার সব সময় মনের ভেতরে ভয় আছে, আশঙ্কা আছে, আল্লাহ আমার ছেলেটাকে এই দোয়া না লেগে যায়, আল্লাহ এই ছেলেটাকে আমার দোয়া না লেগে যায়। কি দোয়া? রাসূলুল্লাহ কি দোয়া করেছিলেন? দোয়া নয়, বদদুয়া। বদদুয়া করেছিলেন। কেন? দুটা বেটা আবু লাহাবের, উতবা আর উতাইবা, রাসূলুল্লাহর দুটাই জামাই। দুই বেটির বিয়ে দিয়েছিলেন একই লোকের বাড়ির দুটো বেটার সঙ্গে। যখন রাসূলুল্লাহ ইসলাম প্রচার করলেন, কোরআন এলো, নতুন দিনের যখন প্রচার শুরু হলো, আবু লাহাবের মতো লোক সহ্য করতে না পেরে, রাগ সামলাতে না পেরে, একদিন নিজের দুই বেটাকে বলছে, রাসুকুমা আলা রাসি হারামুন, আমার উপরে তোমরা হারাম, তোমাদের উপরে আমি হারাম, যতক্ষণ পর্যন্ত তোমরা দুই বেটা আমার কথা না শুনবে। কি কথা আব্বা? আপনার কথা শুনবো না মানে? কেন শুনবো না? বলেন কি কথা? তখন আবু লাহাব বলেছিল তার দুই সন্তানকে, দুশমনের মেয়েকে বাড়িতে রাখবো না। কে দুশমন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো দুশমন। দুশমনের মেয়েকে বাড়িতে রাখবো না। আর এই দুশমনের দুই মেয়ে আমার বাড়িতে বৌমা হয়ে আছে, অতএব তোমরা দুই ছেলে আমার দুশমনের মেয়েকে যদি তালাক না দাও, তাহলে পারে তোমরা আমার ছেলে নাও, আমি তোমাদের বাপ নই। আর রাগ জন্মে না। আপনি নিজে বলেন, ওর নামে সূরা নাজিল হচ্ছে কোরআন মাজিদে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের দুইখানা হাত মাটিতে মিশে যাক, দুইখানা হাত মাটিতে মিশে যাক। কোরআনের আয়াত যখন হলো আর লোকেরা যখন পড়তে শুরু করলো, তখন আবু লাহাবের সেন্টিমেন্ট কত হলো, এটা কোরআনের আয়াত হয়ে গেল আর আমার নামে কোরআনের আয়াত নাজিল হলো। রাগ সামলাতে না পেরে বেটারাকে বলল, এই বেটিগুলোকে তালাক দাও, নাহলে তোমরা আমার ছেলে নাও। দুই ছেলেই রাজি নবীজির মেয়েকে তালাক দিবে বলে। ওতাইবা যেটা ছেলে, সে রাসূলুল্লাহর কাছে গেল, আর যাওয়ার পরে রাসূলুল্লাহকে উচ্চ বাচ্চ করে আল ফাল করে গাল দিল। আর গাল দেওয়ার পরে বলছে, তোমার বেটিকে রাখবো না, তোমার বেটিকে তোমার বাড়ি ফিরিয়ে দিলাম, আর তোমাকে শ্বশুর বলে আজ থেকে দাবি করব না, মানব না। দিয়ে ঘৃণার বশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার তাক করে থুথু নিক্ষেপ করে দিয়েছিল। থুথু। এত বড় স্পর্ধা, এই জিনিসটা আল্লাহ পাকের নবীকে বড্ড